সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে ভালো খারাপ সবই কিন্তু আছে। জানো তো, এখানে এসে আমি প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি, তেমন কিন্তু অনেক নেগেটিভ মানুষও পেয়েছি যারা আমাকে একদমই পছন্দ করে না, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। গত 6 মাসের মধ্যে আমি আমার বাড়ির জন্য 3টে জিনিস কিনেছি। সবার প্রথমে কিনেছিলাম ওয়াশিং মেশিন, তারপরে কিনেছিলাম একটা ওয়াটার পিউরিফায়ার, তারপরে একটা আলমারি। যখনই আমার বাড়ির জন্য কোনো কিছু কিনতে যাই তখন তোমরা আমাকে অনেকে ভালোভাবে আবার অনেকে খারাপভাবে একটা প্রশ্নই করো যে সবই তো কিনছো, সবই তো হচ্ছে, তাহলে ঠাকুর ঘরের জন্য একটা সিংহাসন কেন কিনছো না? প্রথমত বলি, ঠাকুর ঘরের জন্য আমাদের সিংহাসন কেনার খুব একটা ইচ্ছেও নেই। আমাদের ইচ্ছে আছে সুন্দরভাবে, এখন যেরকম মডিউলারভাবে ঠাকুর ঘরটাকে প্লাইউড দিয়ে সানমাইকা দিয়ে সাজায়, মানে ইন্টেরিয়ার টাইপের করে ঠাকুর ঘরের জন্য। তো আমার ইচ্ছা আছে ঠাকুর ঘরে ওরকম একটা কিছু করার। শুধু আমার বলে না, আমার বড়রও তাই ইচ্ছা, আর সেটা করতে গেলে কিন্তু অনেক টাকাই লাগবে। তাই আমরা চিন্তা ভাবনা করছি যে একবারে সুন্দর করে আমরা ঠাকুর ঘরটাকে গুছিয়ে নেব। জানো তো, আমি আমার ভাই যখন বড় হয়েছি তারপরে আমার মা ঠাকুর ঘরে ঠাকুর পেতেছিল, কারণ আমরা দুজনই তখন ছোট ছিলাম। মা আমাদেরকে সামলে, গোটা সংসার সামলে ঠাকুর পুজো দিতে পারতো না। তাই আমরা যখন বড় হয়েছি তারপরেই কিন্তু মা ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিল, ঠাকুর পেতেছিল। আর এদিকে কিন্তু আমিও একা মানুষ, তোমরা তো দেখো যে বিয়ের পর থেকে সবটা আমি একাই সামলাচ্ছি। আর জানো তো, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমি এখন না সাহস পাচ্ছি না ঠাকুর ঘরটাকে কোনোভাবে গোছানোর বা রেডি করার। আর আমার ঘরে যে ঠাকুর নেই তা কিন্তু নয়, আমার ঘরে কিন্তু লোকনাথ বাবা আছে, বিয়ের আগে থেকেই ছিল। তো তার জন্য কিন্তু ওই ঠাকুরকেই আমি জল মিষ্টি দিই, সন্ধ্যা আরতি দিই, সবকিছুই করি নিয়ম। আশা করি আমার কথাগুলো অনেকেই বুঝবে, যাদের একার সংসার তারা তো আরো ভালো করে বুঝবে যে আমি কথাটা কেন বলতে চাইলাম। আর সব থেকে বড় কথা জানো তো, ঠাকুর জানে যে আমি কি কারণে কেন ঠাকুর ঘরটা সাজাতে পারছি না, কেন কি করছি না। আর সব সময় জানো তো, বর্তমানের কথা চিন্তা করলে হয় না, ভবিষ্যতের কথাও চিন্তা হয় যে ভবিষ্যতে আমি কি করতে পারবো না পারবো।